হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমি ঝিলিক নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। জানি আজকের ভয়েসটা একটু অন্যরকম, কষ্ট করে একটু শুনে নিও। তার কারণ এই ভিডিওটা অনেক দিনের আগের, মানে 2-4 দিন আগের, আর আমি এডিটিং করতে পারিনি। আর আমি আজকে বেরিয়ে পড়েছি ঘুরতে, সেহেতু আমি ট্রেনে আছি। আর যেদিনকে আমি রামপুরহাট যাই, আমি জিনিয়াকেও ডেকে নিয়েছিলাম, ওকে তো তোমরা সবাই চেনো কম বেশি। তো আমরা দুজনে সেদিনকে অনেক মজা করেছি। দেখো, হাটতলার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আমাদের কসমেটিক্সের দোকানে অনেক কিছু কেনাকাটা হয়ে গেল। তারপর এটা হচ্ছে হাটতলা, রামপুরহাটে যারা থাকো তারা সবাই চেনো। আর তারপরে এই চেঞ্জারের দোকান গেছি। আমার এখানে ঠিকঠাক পছন্দ হলো না, মানে আমার মুখে মানাচ্ছে না। মজা হতো। তারপর ফাইম চলে এসছে, ওর টাইম হয়ে গেছে স্কুলের ছুটি হওয়ার, সেই জন্য ড্রাইভারকে ফোন করলাম যে আমি রামপুরহাটে আছি, আমি রামপুরহাটে নিয়ে নেবো। তারপর ফাইমকে এখানে আমি মিষ্টির দোকানে মিষ্টি খাওয়াতে নিয়ে চলে এসেছি এবং ওকে খাইয়েও দিলাম। বলতো ফাইম, এটা কোথায় বলতো? এই ফাইম, এটা কোথায় বলতো? রামপুরহাট তো বটে, হাটতলায়। আমাদের এখানে বাড়ি আছে কি ফাইম? আমাদের বাড়ি আছে, এখানেই থাকবো, বাড়ি যাবো না। ফাইমকে বললাম না যে আমি রামপুরহাটেই থাকবো আমরা, তার কারণ এটা আমার স্বপ্নের জায়গা বলতে পারো। ছোট থেকে আমার স্বপ্ন ছিল, যেহেতু আমার পিসির বাড়ি, চাচাতো ভাইদের বাড়ি সব এখানেই। তো আমার যেহেতু রামপুরহাটের কাছেই বাড়ি, 2 মিনিটের রাস্তা আমার, আমি মন হলেই চলে আসি, তোমরা সবাই জানো। তো তবু একটা মনে খঁতখতি থেকে যায় যে রামপুরহাটে আমার স্বপ্ন ছিল। ইনশাল্লাহ কোনো দিন আমার হবে রামপুরহাটের ঠিকানা। আমার রামপুরহাটে অলরেডি 2টো জায়গা আছে, কিন্তু আমার থাকার মতো জায়গা নেই। তারপর গেছিলাম কসমোতে, আমি 2-1টা জিনিস নেওয়ার ছিল। তারপরে এটা হচ্ছে ব্যাগের দোকান। বাড়ি চলে এসেছি। আর আমি রামপুরহাটের কোনো ভিডিও করতে পারিনি, আমি ভিডিও করিনি, আমি জিনিয়ার ফোন থেকে ভিডিও নিয়েছিলাম। আর তারপর বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়েছি। চলো এবার কী কী কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে একটু সামান্য শেয়ার করব। আমি ফাইনালি রামপুরহাটেই চলে এসেছি। এখন অনেকখানি হয়েছে বাড়ি ফেরা। তো এই চপ্পলটা নিয়েছি, তখন ট্রেনে জল মানে পা ধোয়ার জন্য, মানে টয়লেট যাওয়ার জন্য প্রয়োজন বলে এটা একটা নিয়ে গেলেই যথেষ্ট। আর আমার এটা শু, আমি এটাই নিলাম, তখন খুব একটা ভালো আমার পছন্দ হলো না, তাই এটাই নিয়েছি। আমার বাড়িতে আছে 2টো, তো ওই 2টো আমি ইউজ করেছিলাম বলে নিয়ে এটাই নিয়েছি। আর এটা হচ্ছে ফাইমের পাপার শু নিয়ে যাবে। তো ও স্কুল যাওয়ার জন্য একটা জুতোর প্রয়োজন, যেহেতু আমরা শিলেদার যেতেই পাচ্ছি না, তো কিছু করার নেই, তো এই দিয়ে এখন চালাতে হবে বলে আমি রামপুরহাটে এইগুলোই নিয়েছি, মানে একদম অর্ডিনারি। আর আমার কসমেটিক্স কিছু প্রয়োজন ছিল, মানে খুবই প্রয়োজন ছিল, সেগুলো অনেক টাকা ফাঁসিয়ে দিয়েছি, অনেক টাকা। এটা এই কারণেই আমার যাওয়া ছিল রামপুরহাট। দেখো, এই প্রাইমারটা আমি নিয়েছি SD, একটা প্রাইমার নিয়েছি, একটা ফাউন্ডেশন আর একটা ফেস পাউডার। আমি ফেস পাউডারটা এবারই প্রথমে ইউজ করবো, অন্য কোম্পানি ইউজ করতাম। আর আমি একটা বেল্ট নিয়েছিলাম, বেল্টটা যেহেতু আমি খুঁজে পাচ্ছি না, সেই কারণে নিয়ে নিলাম। আর টুকিটাকি ক্লিপ গার্ডার এইসবগুলোই। আর তারপর স্মার্ট পয়েন্ট ঢুকেছিলাম, যেগুলো আমার সংসারের দরকার বলতে গেলে। ফাইমের স্কুলের কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, কালার পেন্সিল এবং রুল, রাবার, এইগুলোই, শার্পনার। তারপর কিছু জুস নিয়েছিলাম, যেহেতু ফাইম জুসটাই ভালোবাসে খেতে। আর টুকিটাকি জিনিস অনলাইন থেকেও এসছে, সেগুলো আমার প্যাকিং খোলা হয়নি। আর স্মার্ট পয়েন্টে কিছু অফার চলছিল, সেই জন্য একটা জিনিস নেব বলে ঢুকেছি, অনেকগুলো হয়ে গেছে। তো আনতে আমার অনেকটাই কষ্ট হলো আনতে, তো কিছু করার নেই।
ফ্লিপকার্ট থেকে প্রচুর মাল এসছে, কিন্তু সেগুলো সব পরে প্যাকিং খুলবো। এটাতে আমার ব্যাগ আছে, 5 এর পাপার কিছু